গ্রুপ ক্লাসের জন্য যেই ব্যাগ নিয়ে অন্য ক্লাসের উদ্দেশ্যে রওনা হবে তখনই সাব্বির রাস্তা দেখার জন্যে চোখ ওঠালো, কিন্তু চোখে আর নামলো না। রেজওয়ান সাব্বিরের দিকে তাকিয়ে আছে, কারণ সাব্বির মেয়েদের দিকে তাকায় না তেমন। কিরে মামা, তোর চোখ কই? মাশাল্লাহ। কিরে মাশাল্লাহ মানে? কারে দেখে মাশাল্লাহ বলিস? সাব্বির রেজওয়ানকে টেনে এক সাইডে নিয়ে গেল। কিরে, কি সমস্যা? মামা, প্রেমে পড়ে গেছি। কে? কোন মেয়ে? চিনি না, খোঁজ নিতে হবে। দুই বন্ধু ওই দিনের মতো বাসায় গেল। রাতে সাব্বির খোঁজ নিল মেয়েটার সম্পর্কে। এভাবে এক সপ্তাহ কেটে গেল। মেয়েটার ফেসবুক আইডি পেল সাব্বির। আইডির নাম তাবাসসুম তাসনিম মিম। মেয়েটাকে নিয়ে কলেজের গ্রুপে একটা কনফেশন দিল, আর পার্সোনালি মেয়েটাকে ফেক আইডি দিয়ে বোঝাতে যে একটা ছেলে মেয়েটাকে ভালোবাসে। আর মেয়েটা জানতে চাইলে এক পর্যায়ে সাব্বির ওর আইডি দিয়ে মেয়েটাকে প্রপোজ করে। দেখো সাব্বির, কাউকে পছন্দ হওয়া স্বাভাবিক, তবে আমরা ফ্রেন্ড হতে পারি। কেন? আমার গার্লফ্রেন্ড হলে কি সমস্যা? আমি প্রমিস করতেছি কোনোদিন টাচ পর্যন্ত করব না। না, তুমি মাইন্ড করো না, তবে আমি তোমাকেই মানা করতেছি। তোমার জায়গায় যে কেউ থাকলে একই কথা বলতাম, কারণ আমি এখন রিলেশনে যেতে চাই না। কেন, রিলেশনে কি সমস্যা? সমস্যা নেই, তবে আমি আর রিলেশনে যাব না। কেন, তোমার বয়ফ্রেন্ড আছে নাকি? না, আমার বয়ফ্রেন্ড নাই, তবে বোঝার চেষ্টা করো। আই এম সরি। আচ্ছা, সমস্যা নাই, ব্যাপার না, আমি এতে অভ্যস্ত। সাব্বির আর মিমকে মেসেজ দিল না। দোকানে গেল এক প্যাকেট সিগারেট আর একটা লাইটার কিনতে। সিগারেট কিনে ছাদে বসে গান শুনতে শুনতে 10টা শেষ করে ফেলল। যদিও সহজ ছিল না, তবুও কষ্টের কাছে কোনো বাধাই বাধা না। ওই দিন কোনোভাবে কাটলো। এর পর দিন আবার মেসেজ দিল সাব্বির। সাব্বির যতই বোঝানোর চেষ্টা করুক, মিম এক কথার মানুষ। সাব্বিরের জোড়াজুড়িতে মিম এক পর্যায়ে কারণ বলল যে কেন সে রিলেশনে যাবে না। মিম, আমি কি দেখতে খারাপ, না কোনো সমস্যা আছে আমার? আরে না, তোমার সমস্যা নাই, সমস্যা আমার। সমস্যা কি বলো? আমার এই তো কি হয়েছে? মানুষের রিলেশন হয়, ব্রেকআপ হয়, এগুলো নর্মাল। তাই বলে আর কাউকে ভালোবাসা যাবে না? আমাকে অন্তত একটা সুযোগ দাও। সরি সাব্বির, আমি কিভাবে তোমাকে বিশ্বাস করব বলো? যার সাথে 6 বছরের পরিচয়, সেই কয়দিন আগে বিয়ে করে নিল, আর তোমার সাথে কয়দিনের পরিচয় আমার। আচ্ছা বাদ দাও, ওরে ভুলে যাও। আর আমি তো আছি, একদিন না একদিন ভালোবাসা তৈরি হবে। বাদ দাও, এগুলো ভাল লাগে না। আচ্ছা, তুমি তো ওই দিন গান শোনালা, আজকে শোনাও। আমার গান শুনবা? তোমার ইচ্ছা মতো শোনাও। সাব্বির মিমের উদ্দেশ্যে তাসনিফের উৎসর্গ আর প্রতিমা গানটা গাইল। পরিচয় ঘনিষ্ঠ হতে লাগলো। সাব্বির নিয়মিত মিমের নিকনেম চেঞ্জ করে। মিম সাব্বিরের নাম দিয়েছে কবি সাহেব। কয়েকবার রাস্তায় দেখাও করেছে। একদিন রাতে রেজওয়ান আর সাব্বির বসে আছে। এই দোস্ত, মিমের সমস্যা কিরে? এত ভাব নাই কেন? ভাব নেই না, ভালো মেয়ে ও, না হলে কোনো ছেলের শোকে এভাবে চোখ ভেজাতো না আর আমাকে মানা করতো না। ওর পিছু ছেড়ে দে, ওর থেকে অনেক ভালো মেয়ে পাবি তুই। তুইও দেখি কলেজের পোলাপানের মতো শুরু করলি। ওই দিন পলাশ আর বাদলের সাথে তো মারামারি লাগতো প্রায়। কি হয়েছিল আমাকে বলিস নাই কেন? পুরো কলেজে আগুন লাগিয়ে দিতাম। আরে তেমন কিছু না, ওদেরও বয়স কম, আমারও বয়স কম, ভুল বোঝাবুঝি। তবে ওরাও পছন্দ করে ওকে। ওরে বিয়ে করবি তুই? তবে ওরাও পছন্দ করে ওকে। ও করলে তো এখনই করতাম, তবে ওর ফ্যামিলি নাকি ভালো চাকরি ছাড়া মেয়ে বিয়ে দিবে না। তাই ভাবতেছি পুলিশে চাকরির ব্যাপারটা নিয়ে আবার সিরিয়াস হব, কারণ তখন যদি ওর বাবা মায়ের কথা শুনেও আমাকে বিয়ে করে তবুও ওকে পাবো। তুই তো এমন ছিলি না। ক্লাস 6 থেকে তোকে চিনি আমি। কোনো মেয়ের পেছনে যাসনি কোনোদিন, কারো ব্যাপারে পরোয়া করিসনি। আর আজকে একটা মেয়ের জন্য ক্যারিয়ার নিয়ে ভাবছিস? তুই না ইঞ্জিনিয়ারিং করবি বলেছিলি? দেখি কোনটা আগে হয়। আগে যদি পুলিশে চাকরি পাই তাহলে আগে বিয়ে করতে পারবো ওকে। আর মেয়ে মানুষ তো জানিসই, কোন সময় বিয়ে হয়ে যায় কে জানে। তাহলে আমিও আর্মিতে চলে যাই। একা একা ইঞ্জিনিয়ারিং ভাল লাগবে না। তোর ইচ্ছা।
তবে যাই করিস না কেন ভেবে চিনতে, পরে আফসোস করিস না। সেটা আর বলতে। এভাবে সবটা 2 মাসে কেটে গেল। এর মধ্য দিয়ে মিমের বোনের ছেলে হলো একটা। সম্পর্কটাও আগের থেকে একটু ভালো হয়েছে দুজনের, তবে ভালোবাসা পর্যায়ে না। সাব্বির সকালে ঘুম থেকে উঠেই ফোনটা হাতে নিল। মিমের মেসেজ এসেছে। সাব্বির, তোমার সাথে একটা কথা ছিল। হ্যাঁ বলো, কি কথা? সকাল সকাল আই লাভ ইউ বলবে নাকি? সবসময় ফাজলামি ভাল লাগে না, সিরিয়াস হতে পারো না? আচ্ছা সিরিয়াস হলাম, এবার বলো কি হয়েছে। আমার বিয়ে নিয়ে বাড়িতে কথা হচ্ছে, কিন্তু আমি এখন বিয়েটা করতে চাই না। বাড়িতে কি বলা যায় বলো তো? বিয়ে? হঠাৎ বিয়ের কথা আসলো কোথা থেকে? আমিও জানি না, রাতে আব্বু আম্মুর সাথে কি নিয়ে যেন কথা বলছিল, আমি গুরুত্ব দেইনি। বাট আজ সকাল হতেই বলতেছে কোনো ছেলে নাকি সম্বন্ধ নিয়ে আসছে। তাহলে আর কি, হ্যাঁ বলে দাও, তোমার বিয়ের দাওয়াতটা খাই। আবার ফাজলামি করতেছো? তা না হলে আর কি বলবো বলো? আমাকে তো বিয়ে করতে বললে আর বিয়ে করবা না। এভাবে বলো কেন? তো আর কিভাবে বলবো? বিয়ে করে নাও, সংসার করো, আমি তোমার বিয়ের দিন গান উপহার দিয়ে যাব তোমাকে। লাগবে না তোমার গান, আমি মানা করে দিয়েছি। আমার জন্য মানা করেছো? আমার বইয়েই গেছে মানা করতে, তোমার জন্যে? তুমি কে আমার? আসলেই তো, আমি কে? এখন বিয়ে করব না, ভাল লাগে না এসব। রাব্বি চলে যাওয়ার পর থেকে আর ভাল লাগতেছে না এসব। আচ্ছা মিম, আমি যদি সরকারি চাকরি নিয়ে তোমাদের বাড়িতে সম্বন্ধ পাঠাই, তবে আমাকে বিয়ে করবা? জানি না, সব ফ্যামিলির উপর ডিপেন্ড করে। তবে যদি তুমি হও, তবে সেক্ষেত্রে আমি বাড়িতে বলবো। সত্যি? তবে এত খুশি হওয়ার কিছু নেই, আগে আমাকে একটা কথা দাও। দিলা তো মোটটা নষ্ট করে, বলো কি কথা? আগে বলো, কথা দিবা কিনা? না, না জেনে কথা দেওয়া ঠিক হবে না। তা তোর জন্য আমি কথা দিলাম আর তুই দিবি না? কথা দেওয়া মানেই তো বলবা যাতে তুমি চলে গেলে আমি সুইসাইড বা এসব না করি, তাই তো? পারবো না। যা, তোর সাথে কথা নাই। আমার বেবিটা রাগ করে কেন? আমি তোর কোন জন্মের বেবি? তোরে এমন দেওয়া দিব যে সারা জীবন মনে রাখবি। ভুলে গেছিলাম যে আমরা জাস্ট ফ্রেন্ড। এটা যেন মনে থাকে। আচ্ছা মিম, আমি মরে গেলে কান্না করবা? কেন কান্না করব আমি? আর এসব ফাজলামি কথা বললে কথা বলবা না আমার সাথে। ওকে ওকে, কালকে কলেজে আসবা না? দেখি আসতেও পারি, আবার নাও আসতে পারি। রাত্রি 9টা বাজে তখন। হঠাৎ সাব্বিরের ফোনে একটা মেসেজ আসলো। একজন আর্মি মেয়ে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছে। সাব্বির মিমকে একটু জেলাস ফিল করানোর জন্য স্ক্রিনশট নিয়ে মিমকে পাঠালো আর লিখলো যে ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করবে কিনা। মিম রেগে তেলে বেগুনে জ্বলে উঠল। তোর আমাকে কি মনে হয় আমি সরকারি চাকরিওয়ালা ছেলেদের পেছনে ঘুরি? আমাকে আর মেসেজ দিবি না, অনেক অপমান করলি, এগুলো আশা করি নাই। আরে শোন তো, রাগ দেখানোর কি আছে? জাস্ট ফ্রেন্ড রিকোয়েস্টই তো, আর অপমান কোথায় করলাম? আচ্ছা আমার ভুল হয়েছে, সরি। এর পরের দিন মিমের সাথে সাব্বির কথা বলল না। কলেজে গিয়েও মিমকে অ্যাভয়েড করলো। আর বাড়িতে এসে দেখলো মিম ওর নেম রিমুভ করে দিয়েছে। সাব্বির মেসেজে লিখলো যে আর অহেতুক তাকে বিরক্ত করবে না, যেদিন যোগ্য হতে পারবে সেদিন সামনে এসে দাঁড়াবে। এভাবে 10 মাস কেটে গেছে। গতকাল সাব্বিরের ট্রেনিং শেষ হলো পুলিশের। আজকে বাসায় ফিরবে সাব্বির। গাড়িতে উঠে মনে মনে আল্লাহ আল্লাহ করতে করতে ব্যাগে থাকা ফোনটা অন করলো। 6 মাস পর আইডিতে ঢুকে দেখলো অনেকের মেসেজ এসেছে আর মিমের আইডি অ্যাক্টিভ। মিমকে মেসেজ দিল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এতদিন পর কোথায় থেকে উদয় হলেন? একটু জীবনের জন্য ব্যস্ত ছিলাম। আপনি? বিয়ে শাদী হয়নি? কাউকে পছন্দই হয় না, সম্বন্ধ আসে আর ফিরিয়ে দেই। আপনার কি অবস্থা? পরীক্ষা দিলেন না? কোথায় আছেন? গাড়িতে আছি, চাঁদপুরের বাড়িতে ফিরছি। গ্রামে ছিলে এতদিন? হ্যাঁ, ক্ষেত খামার করলাম, অনেক সফল ব্যবসায়ী আমি। হায় রে ব্যবসা। তোমাদের বাড়িতে আসতেছি, সন্ধ্যায় রেডি থেকো। আমাদের বাড়িতে কেন? বিয়ের সম্বন্ধ নিয়ে। মজা করো আগের মতো, ভালো হয়ে যাও।
আচ্ছা, সময় মতোই বুঝতে পারবা, এখন রাখি। সাব্বির বাড়িতে ফিরতেই রেজওয়ানকে কল দিল। শালা 6 মাস পর কথা, কই তুই? বাসায়। কই তুই? রুবেল ভাইয়ের চায়ের দোকানে আয়। আসতেছি, তুই আস আগে। কিছুক্ষণ পর রেজওয়ান চলে এলো। দুজনেই দুজনকে দেখে থমকে আছে। দুজনেরই আর্মি কাটিং চুল। মামা, আমার পুলিশে চাকরি হয়েছে। আমারও আর্মিতে চাকরি হয়েছে। দুইজনেরই চাকরি? শালার মেয়ের বাবারা তো সব পাগল হয়ে যাবে। তোর মিমের কি খবর? মিমের খবর হবে সন্ধ্যাবেলা, তুইও যাবি সাথে। আজকে বিয়ের প্রস্তাব দেব। সন্ধ্যাবেলা মিমদের বাড়ির সামনে গাড়ি থামলো একটা। সাব্বির আর ফ্যামিলি আর রেজওয়ানকে নিয়ে এসেছে। মিমের আব্বুকে আগে থেকে বলা ছিল, তাই একটা ফোন দিয়ে ভেতরে প্রবেশ করলো সাব্বির। দরজা খুলে দিল মিম। সাব্বির, তুমি? তো আর কে থাকবে? না মানে এ সময়? বিয়ের প্রস্তাব দিতে এসেছি, বাইরে দাঁড় করিয়ে রাখবা? আচ্ছা, আসো ভেতরে। মিম সাব্বিরের দিকে তাকিয়ে আছে। ছোট চুলে ভালো দেখায় না সাব্বিরকে। সাব্বির মিমের আব্বুর সাথে কথা বলল, আম্মুর সাথে কথা বলল। প্রথমে একটু দ্বিধা পোষণ করলেও রাজি হয়ে গেলেন। 1 মাস পরেই বিয়েটা হয়ে গেল দুজনের। বর্তমান। এই আমার গায়ে হাত দিবে না, শরীর ভালো না আমার। তাহলে জড়িয়ে ধরি, ঘুমিয়ে থাকি। এত সোজা নাকি? আরে ভাই, 6 মাস গাদার খাটুনির মতো ট্রেনিং থেকে ফিরলাম, একটু ভালোবাসা দিবে তা না আরও ভাব দেখাচ্ছ? আমি ভাব দেখাই? তোমাকে আজকে আমি কি করব? সাব্বির, ছাড়ো, সুরসুরি লাগতেছে। আজকে ছাড়ার জন্য ধরিনি তো, আমাকে বাধা দিয়ে লাভ নেই কোনো। সকালে বোঝাবো তোমাকে, এখন কিছু বললাম না, তবে আসতে। নিয়মিত গল্প শুনতে পেজটি ফলো করুন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।